নবীর সামনে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে নিয়ে সবাইকে নিয়ে খেজুর খাচ্ছিলেন। খেজুর খেতে নিয়ে আমার নবীর সামনে আলী বসা, রাসূল একটা করে খেজুর খান আর বিচিগুলো আটিগুলো আলীর সামনে তিনি রেখে দেন, আর খেজুরগুলো রাসূল খাচ্ছিলেন। রাসূল খেজুর খাওয়া শেষ করলেন, সবাই খেজুর খাওয়া শেষ করে ফেলার পর রাসূল মজা মেরে কৌতুক করে বলছেন, সাহাবীরা শোনো, আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো আলীর সামনে কতগুলো বিচি, সব খেজুর আলী একাই খাইছে। আমার নবীজি মুস্কি হাসি মেরে কথাটা বলে ফেললেন। হযরত আলী বলছেন, হে আমার ভাইয়েরা, আমাদের রাসূল আমার ব্যাপারে যে মন্তব্য করেছেন শতভাগ সত্য কথা, আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কিন্তু এতক্ষণ ধরে আমরা সবাই খেজুর খেয়েছি এক সিস্টেম, সেটা হলো বিচি ফেলে দিয়ে খেজুরগুলো খেয়ে নিয়েছি। আর রাসূল যতক্ষণ ধরে যে খেজুরগুলো খেয়েছেন সমস্ত বিচি শুদ্ধতার প্রমাণ, তার সামনে একটা বিচিও নাই। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী, কোন কোন প্রাণীগুলো ডিম থেকে না আসা প্রাণী, কোন কোন প্রাণী আমাকে বলো তো। সাইয়েদনা আলী বললেন, ইহুদি তোর প্রশ্নের মতলব ভালো নয়, তুই আমার নামাজটাকে নষ্ট করে ফেলবি, এত লম্বা প্রশ্ন নামাজের আগে কেউ করে নাকি? তবে আমি সোজা জবাব দিয়ে দিচ্ছি, সেই সমস্ত প্রাণীগুলো ডিম থেকে এসেছে, আর সেই সমস্ত প্রাণীগুলো ডিম থেকে না এসে মার পেট থেকে সরাসরি স্তন্যপায়ী, সরাসরি হাত পা নিয়ে দুনিয়াতে এসেছে, ডিম থেকে আসে নাই। যে সমস্ত প্রাণীগুলো, তার চেনার সহজ উপায় হলো সেই সমস্ত প্রাণীগুলো ডিম থেকে এসেছে। যে সমস্ত প্রাণীগুলোর কানগুলো মাথার ভিতরে থেকে যায়, কানটা বাইরে দেখা যায় না, আর যে সমস্ত প্রাণীর কান বাইরে থাকে সেই সমস্ত প্রাণী মার পেট থেকে বাচ্চা আকারে এসেছে। যেরকম সুবহানাল্লাহ। এক লাইন উত্তর দিলেন, আর বললেন, ইহুদি এই সমস্ত প্রশ্নগুলো করে তুই আমার নামাজ নষ্ট করতে চাইছিস, তুই তাড়াতাড়ি যা, আমি এখন নামাজে দাঁড়াই। যেরকম সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানী ছিলেন সাইয়েদনা আলী। তার কলিজার টুকরা হলো হুসাইন, তার দেহে আবার ফাতিমার রক্ত, আবার ফাতিমার দেহে আমার নবীর রক্ত। আল্লাহু আকবার। এক হুমকি মেরে ভিতরে ঢুকে গেছেন, নবীর সামনে দাঁড়ায় আছেন। আমার নবীজি বলছেন, না না, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমাকে কেউ কোনো কটু কথা বলেছে, তোমাকে কষ্ট দিয়ে কোনো কথা বলেছে। হোসেন বলছে, না না, আমার কি কোনো দাম টাম নাই নাকি? কেন, কি হয়েছে? দরজায় লোক আটকে রাখো আমাকে না আসার জন্য, আমি কি আসতে পারি না তোমার কাছে? অবশ্যই তুমি আসতে পারো, তোমাকে কে বাধা দিয়েছে? না না, শোনো, বেশি কথা বলতে যাব না, তোমার সাহাবীরা আমাকে দাম দেয় না, আমার কি কোনো দাম নাই? অবশ্যই আমার তোমার দাম আছে। না না, কেন না, শুধু দাম নয়, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। কি চ্যালেঞ্জ? না না, আমি তোমার চাইতে বড়। রাসূল বলেন, তুই আমার চাইতে কেমনে বড়? সঙ্গে সঙ্গে হুসাইন বলছে, না না, আমি তোমার চাইতে বড়। কি কি কারণে আমি তোমাকে সব খুলে বলবো। রাসূল বলছে, না না, তুমি আমার নাতি, আমি তোমার নানা, তোমার মোজদারি ওঠে নাই, আমার মোজদারি উঠেছে, আমি নবী, আমি রাসূল, তুমি আমার নাতি, তুমি আমার চাইতে কেমনে বড় হবে? এবার হুসাইন বলছে, না না, সব ঠিক আছে, কিন্তু আমি তোমার চাইতে কেমনে বড় হব তোমাকে একটু বুঝাই দিতে হবে। কি কি প্রশ্ন করবে বলো? এবার বলছে, না না, সমস্ত প্রশ্নগুলো করব, তবে বেশি প্রশ্ন করব না, 3টা মাত্র প্রশ্ন করব, করো। রাসূল যখন বলেন, কি প্রশ্ন? বললেন, না না। এবার হুসাইন বলছে, না না, শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তোমার সাহাবীরা আমাকে ভালো করে চিনতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই, প্রশ্নগুলো করব আমি, তোমাকে শুধু একা একা প্রশ্নগুলো করতে চাই না। তোমার সমস্ত সাহাবায়ে কেরামকে মসজিদের ভিতরে ডাকো। সবাইকে ডাকা হলো। ডাকার পরে বলছে, না না, তুমি বলো তো আমার বসার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? রাসূল বললেন, তুই আমার বুকের উপরে বসে থাকিস। এবার বলছে, না না, তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন, লাফ মেরে নবীর বুকের উপরে গিয়ে বসে বলছে, না না, বেশি প্রশ্ন করব না, মাত্র 3টা প্রশ্ন করব। নাম্বার 1, বলো তো তোমার আব্বার নামটা কি? রাসূল বলেন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। এতটুকুই তার পরিচয় শেষ। ও না না, তুমি নিঃসন্দেহে জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাপ হলেন কুরাইশ বংশের মানুষ, মক্কার মানুষ, কিন্তু আমার বাবার পরিচয় এতটুকুই তার শেষ নয়। আমার বাবার পরিচয় হলো দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য আল্লাহ যাকে সিংহ করে পাঠিয়েছেন, আসাদুল্লাহিল গালিব করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী আর তোমার পিতা আব্দুল্লাহ। আল্লাহর কসম করে বলি, দুজনকে 2 পাল্লায় দিয়ে দাও, আল্লাহর কসম, আমার বাবা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি
মুস্কি মুস্কি হাসি মেরে হুসাইনকে কোলের মধ্যে নিয়ে বলছে, নানা আর কি প্রশ্ন করবি বলে। বার বলছে, নানা বলো তো তোমার মার নামটা কি? রাসূল বলছেন, আমার মার নাম হলো আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। ও নানা আর কোনো পরিচয় আছে নাকি? না না না, আমার মার নাম আমেনা, তার বাড়ি হলো মদিনা, এতটুকুই তার পরিচয়, শেষ। এবার বলছে, না না তুমি তো নিঃসন্দেহে জানো আমার মার পরিচয়টা কি? আমার মাটা কি? যে আমার মা, তিনি তোমার আদরের দুলালি, যাকে না দেখলে তোমার চক্ষু জোড়ায় না, যা না দেখলে তোমার ভিতরে অস্থিরতা বিরাজ করে, যে মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত রমণীদের খাতুনে জান্নাত খেতাব দিয়েছেন, রমণী করেছেন, খাতুনে জান্নাত সমস্ত জান্নাতের রমণীদের সর্দারিনী করেছেন। আমার গর্বিত পিতা ফাতিমা, আমার গর্বিত মাতা ফাতিমা, আমার গর্বিত আমার প্রাণ প্রিয়া মা ফাতিমাকে এক পাল্লায় দিয়ে দেন, আর আপনার মা আমেনাকে এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি কথাগুলো শুনছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আমার নবীজি নাতির বিজ্ঞচিত কথাগুলো শুনে আবেগ আপ্লুত হয়ে বলছে, না না এবার বলো আর কি প্রশ্ন? এবার বলছে, না না বেশি প্রশ্ন করব না, এবার বলো তো নানা তোমার নানার পরিচয়টা কি? এবার বলছে, আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? একজন ব্যবসায়ী ছিলেন। ও নানা এই তিনটা পরিচয় ছাড়ার কোন পরিচয় তুমি তোমার নানার দিতে পারবা না, বাড়ি হলো মদিনায়, নাম হলো ওয়াহাব জোহরি, একজন ব্যবসায়ী ছিলেন, তার পরিচয় এতটুকুই শেষ। কিন্তু নানা তুমি তো জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানা হলেন সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে আল্লাহ নিজের পরিচয় দিতে নিয়ে বলেছেন রব্বুল আলামিন, আর আমার নানার পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, আর তোমার নানা ওয়াহাব জোহরিকে এক পাল্লায় দাও। তুমি বলো নানা কোন নানার দামটা বেশি? আমার নবীজি এমন করে যখন কথা শুনলেন, আমার নবীজি হুসাইনকে জড়িয়ে ধরে কপালে, চিবুকে, গন্ডদেশে, মাথা থেকে পা পর্যন্ত চুমুতে চুমুতে ভরায় দিয়ে বলছে, নানা আল্লাহর কসম করে বলি আজকে সত্যি সত্যি আমি তোর কাছে যুক্তির দিক থেকে হেরে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে দিন শেখানোর দরকার আছে না নাই? বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে মসজিদে পাঠায় দেন। বাচ্চাদের হাতে আমার মায়েরা ভাত খাওয়ানোর সময়, খাবার খাওয়ানোর সময় মোবাইল দেবেন না। মোবাইল না দিয়ে বাবার সঙ্গে মসজিদে পাঠায় দিবেন। ওই সন্তান বড় হলে আল্লাহওয়ালা হয়ে যাবে। মাস 3 মাস দেড়েক আগের কথা, চুয়াডাঙ্গা মাহফিল, খাইতে বসছি এশার সময়। খাওয়ার সময় এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। কেন, কি হয়েছে? মেয়েরে বিয়ে দিছে ঠাকুরগা। কি বললাম, বাড়ি হলো চুয়াডাঙ্গা, মেয়ে বিয়ে দিলেন ঠাকুরগা, এত দূরে। বিয়ের ঘটককে? হুজুর আর কইয়েন না, বিয়ের ঘটককে বলেন। হুজুর মোবাইল। দুইটা বাজে তো। মুরব্বী ঘুমান কেন? আমারে কইছিল হুজুর আপনি 3 ঘন্টা ওয়াজ করুন, খুব পারতেছে। আমি কি আলোচনা চালাবো? কতক্ষণ? সেহরি বাদ দেখছেন? সেহরি বাদ। এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত হয়ে বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো। মনে আছে আপনাদের? মনে আছে না? ওয়াজ তো আর করা যাচ্ছে না, মানুষের কষ্ট হচ্ছে, চলে যাচ্ছে। একটু বসেন, একটু বসেন না, কত সময় চলে যায়। একটু বসেন। বেশি রাতে উঠানো ঠিক না, একটু আগে ভাগে উঠালে ভালো হয়, তাই না? কি বলেন মুরব্বী? শেষ করে দেব আর কিছুক্ষণ চালাই না, জনগণ তো ছাড়ে না।
জি বলবো, নারীর পর্দা না, এই চিরকুট যদি একটু যদি আমাকে না দিয়ে জায়গা মতো দেওয়া হতো, একদম পর্দা টাইট হয়ে যেত। আমাদেরকে দিয়ে লাভ কি? আমরা সিয়ার পাইছি, কিন্তু সিয়ারের কোনো ক্ষমতাই নেই, ঠিক কিনা? পর্দা, হ্যাঁ পর্দা আছে, দরজার পর্দা, জানালার পর্দা, রূপালী পর্দা আছে না নাই? কিন্তু গায়ের কোনো পর্দা নাই। অনেক বড় আলোচকের মুখে শুনেছিলাম অনেক আগের ওয়াজ, এটা আজ থেকে 30-40 বছর আগের ওয়াজ। তিনি বলতেন, ছোটবেলায় পড়েছি লাম খালি, মিম খালি, ওয়া খালি, হা খালি, নুনের উপর এক নক্তা। আর এখন দেখি মেয়েদের পেট খালি, পিঠ খালি, মাথা খালি, সব খালি, কপালের মতো একটা নক্তা। কি কপালের উপরে? হ্যাঁ, একটা নক্তা দিয়ে আছে। আমার মা যারা আসছেন, আল্লাহ তুমি মাদেরকে মারিয়ামের মতো কবুল করো, জোরে বলি আমিন। আমি তো মারিয়ামের রোজাটা শেষ করতে পারিনি, একটু বসেন না, শেষ করবো না আমি? আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর কথা বলার জন্য পুরস্কারের ঘোষণাও দিয়েছেন। সূরা আহজাবের শেষের দিকে মহান রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ইমানদারেরা, এক নম্বর কাজ তোমরা আল্লাহকে ভয় করো। নাম্বার 2 হলো কুলু কওলান সাদীদা, সোজা কথা বলো, সুন্দর করে কথা বলো। আমার ভাইয়েরা, একটা সবজি আছে, তার নাম হলো করলা। এলাকে কি বলে? কল্যা। কল্যা, আচ্ছা। এই করলা যখন খেতে না হয় খুব তিক্ত মনে হয় না খাই, খুব তিতা লাগে, ভালো লাগে না। কিন্তু যত ভেজিটেবলস আছে, যত শাক সবজি আছে, এর মধ্যে একটি অন্যতম উপকার দেহের জন্য, রক্তের জন্য, কি? করলা। তিতা লাগে, কিন্তু রক্তকে ফিল্টারিং করতে, রক্তকে পরিশোধন করতে করলার একটা বিশাল ভূমিকা আছে। করলা খেতে যেমন তিতা লাগে, কিন্তু এর পুরস্কারটা ভালো। সত্য কথা তিতা লাগে, কিন্তু পুরস্কার হলো জান্নাত। পুরস্কার কি? আমার দেশে মিথ্যা কথার আবাদ হয় না সত্য কথার আবাদ হয়? আচ্ছা, সবচেয়ে মিথ্যা কথা কারা বেশি বলে? বলেন, আপনারাই বলেন, সবচেয়ে বেশি মিথ্যা কথা কারা বলে? আপনাদের উপর ছেড়ে দিয়েছি, এক একজন এক একটা বলতেছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে নেতৃত্বে মিথ্যা থাকে সেই নেতৃত্ব কখনো সফল হয় না, ঠিক কিনা? নেতৃত্ব সফল হতে হলে সত্যের দরকার না মিথ্যার দরকার? এই পৃথিবীতে সত্যের নেতৃত্ব দিয়েছেন, মহাসত্যের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীতে একজন মানুষ যিনি কৌতুক করেও কোনোদিন মিথ্যা বলেন নাই, তিনি কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা কাকে বলে? সবার সঙ্গে মিশে যেতেন রাসূল। শশা বেচতেছে, শশা, শশা চিনেন তো? এক শশা বিক্রেতা শশা বিক্রি করতেছে। আমার নবীজি পিছন দিক থেকে শশা বিক্রেতার পিছন সাইডে গিয়ে তার চোখটা চেপে ধরলেন। শশা বিক্রেতা মনে মনে ভাবতেছে, আমার কোন আপনজন হয়তো হতে পারে। সে বলছে, কে আমার চোখটা চেপে ধরলা? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, তোমার খুব আপনজন, তোমার বন্ধু তোমার চোখটা চেপে ধরেছে। চোখটা খুলে দেওয়া মাত্র রাসূল যখন হাতটা সরায় নিয়েছেন,
সেই শশা বিক্রেতা দেখে রাসূল তার চোখটা চেপে ধরেছেন। সামান্য একজন শশা বিক্রেতা গোটা এলাকা ছড়িয়ে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলছে, দেখো বিশ্বনবী আমাকে বন্ধু বলেছে, বিশ্বনবী আমাকে আপনজন বলেছে। আমার নবীজি কি মিশুক মানুষ ছিলেন? নেতা কাকে বলে? কৃষকের হাত ধরলেন একদিন, কৃষকের হাত ধরে বলতেছেন, তোমার হাত তো বেশ শক্ত, এই হাত দিয়ে কি করো? কৃষক বলছে, হাত দিয়ে আমি কৃষি কাজ সম্পন্ন করি, এই জন্য হাতগুলো শক্ত হয়ে গেছে। রাসূল বলছেন, তুমি কি জানো কৃষক, তোমার এই শক্ত হাত আল কাসিবু হাবিবুল্লাহ, একজন পরিশ্রমী, একজন শ্রমিক, আর আমি আল্লাহ তাআলা এত গভীর সম্পর্ক। আল্লাহ নিজে বলেছেন আল্লাহ তাআলা শ্রমিকদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সবার সঙ্গে মিশে যেতেন। কি নেতা ছিলেন! তিনি ছিলেন গরিবের বন্ধু, ধনী হয়ে না গরিব হয়ে। আর আজকের নেতারা গরিবের বন্ধু হয় কি হয়? ধনী হয়। আমার বন্ধুগণ, কোনো ফেক হওয়া যাবে না, অরিজিন হতে হবে। অরিজিন বান্দা যদি হতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু সত্য কথাটা যদি বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার জীবনের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ ঠিকঠাক করব, তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। ওমাই ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের যারা ইত্তেবা করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের জন্য বিশাল সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য কথার পুরস্কার অনেক। সত্য কথা মানুষকে জান্নাতের দরজায় নিয়ে যাবে। ইহদি ইলাল জান্নাহ, আস-সিদক ইহদি ইলাল বির। সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, পুণ্য বান্দাকে জান্নাতের দরজার দিকে নিয়ে যায়। আজকে আমার দেশে সত্যের চর্চা বেশি না মিথ্যার চর্চা বেশি? মাইক পাইলি খালি মিশা কথা। আমি কি ভুল বলছি? খালি কয় খেলা হবে, এগুলোই দেখতেছি আমরা। সম্মানিত ভাইয়েরা, না, আমরা আল্লাহর সঙ্গে প্রেমের খেলা খেলবো। আলহামদুলিল্লাহ বলেন। আমরা খেলবো কার সাথে? আল্লাহর সাথে। হয়তো খেলা শব্দটা আল্লাহর সঙ্গে শানের খেলাফ হলো, কথা প্রসঙ্গে বলে ফেলেছি, সেই খেলা খেলবো না যে খেলার মধ্য দিয়ে আমি জান্নাত পাবো না। আল্লাহ তাআলা আমাকে বলছেন, বান্দা নামাজে দাঁড়াও, আমি তোমার সামনে দাঁড়িয়ে যাব। বান্দা রুকু করবে, তোর সমস্ত গুনাহগুলো আমি তোর জীবন থেকে ঝরায় ফেলবো। বান্দা তুই সেজদা দিবি, আমার তাসবিহ প্রকাশ করবি, আমি তোর সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের দরজা দিয়ে দেব। নামাজ পড়বো কয় ওয়াক্ত? একানা জামাতে, একানা জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে। ওই হিন্দু লোকের মতো হওয়া যাবে না। এক হিন্দু লোকের বাড়ি হলো মসজিদের সাথে, মসজিদের সাথে বাড়ি। প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে, সামি আল্লাহু লিমান হামিদা। তো হামিদা নামে তো মেয়েদের নাম আছে। হিন্দু চিন্তা করে যে ইমাম সাহেবের হলোটা কি, শুধু এক মহিলার নামই দোয়া করে, আর কি কোনো মহিলা নাই? একদিন তার কিউরিওসিটি জাগছে, তার এক প্রতিবেশী মুসলমান তাকে ডাক দিয়ে বলছে, ভাই তোমার ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেক দিন শুধু এক মহিলার নামে দোয়া পড়ে, হামিদা হামিদা। তুমি বলো তো সত্যি করে, হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই মুসলমান মুসল্লি বলছে, ভাই আমি 25 বছর যাবত বা জামাতের সাথে তাকবীর উলা প্রথম কাতারে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। আমার কথা কি বোঝা গেল? ওই মহিলার মতো নামাজি হওয়া যাবে না। সালামের ভিতরে সালাম ফেরার সময় বলতেছে, আসসালামু আলাইকুম রহিমার বাপ, আসসালামু আলাইকুম শহীদের বাপ।
তো সবাই মিলে বলতেছে কি ব্যাপার তুমি এরকম করে সালাম ফেরো, রহমতুল্লাহ কও না। স্বামীর নাম রহমতুল্লাহ, তো স্বামীর নাম তো মুখে নেওয়া জায়েজ নেই, যেন শহীদের বাপ করেছে। তো এইরকম করে তো না বুঝে নামাজ পড়লে আল্লাহর দরবারে কোনো পুরস্কার পাওয়া যাবে না। জি, আমি টের পেয়েছি আমাদের যিনি প্রধান অতিথি, গর্বিত পিতা গর্বিত সন্তানই বলবো, আমি তার বাবাকে দেখেছি, কথা বলেছি। টেপা মধুপুর একটা মাহফিল আমি এসেছিলাম আজ থেকে 12 বছর আগে। ওনার সাথে আমার বিস্তারিত সেদিন প্রায় 10 মিনিট আমি কথা বলেছি। খুব মিশুক মানুষ। তো উনি ইন্তেকাল করেছেন। হাদিসে এসেছে লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তিকে কখনো গালি দিবা না, সে যদি খারাপও হয় গালি দিবা না। মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কারণ সে তো চলে গেছে তার আমল নিয়ে, তাই না? তো আমরা তার জন্য দোয়া করি। একটা মানুষ তো সবসময় আল্লাহ বান্দাকে সন্তুষ্ট করতে পারে না। বারবার মেয়ে হয়, মা কয় আল্লাহ তোমার চোখকে আসলে কানা, কথা বোঝেন নাই? তো উনি মারা গেছেন, আমরা তার জন্য দোয়া করি। এটাই তার জন্য পাওয়া। তার সন্তান দোয়ার জন্য এখানে আসছেন মূলত। যিনি বাপ হারান তিনি বুঝেন বাবাটা কত বড় ছাতা। বাবার কাছে গেলে পৃথিবীর সবচেয়ে বড় শেল্টার বাবা, এর চাইতে বড় আশ্রয় পৃথিবীতে নাই। কিন্তু সন্তান তো বোঝে না। সন্তান বোঝে কখন জানেন? যখন মরে যায় তখন বোঝে। আল্লাহ তুমি আমার সেই মরহুম মুরব্বীর কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি অসুস্থ, ডাক্তারের কাছ থেকে তিনি এসেছেন, পেইন কিলার তিনি ইউজ করছেন। আমরা তার জন্য দোয়া করি। তিনি চলে যাচ্ছেন। তো উনি যদি চলে যান সাথে কি আপনিও যাবেন নাকি? আমি কিন্তু একটা লোককে উঠতে দেব না, কোনো কথা নাই। কষ্ট করে সে ঢাকা থেকে আসছে, উঠলেই ধরে ফেলবেন, কেউ ওঠা যাবে না। একটু মেহরবানি করে সবাই থাকবো। আমরা শেষ মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। বলবেন? আচ্ছা, জি, ঠিক আছে। একটা কথা বলার ভুলে গেছি আমি, হুজুর অবশ্য একটু আগে কথাটা বললো। আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। বসে। সম্মানিত বন্ধুগণ, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কেন আলোচনা শুরু? কি টেনশন আছে নাকি আপনাদের? বলি ইনশাআল্লাহ। শোনেন, ক্যামেরাগুলো যদি না রাখেন, আপনি ওয়াজ শুনছেন ধরুন লাখ লাখ মানুষ, আর এরা ওয়াজ শোনায় কোটি কোটি মানুষের কাছে। তো সবই তো ঠিক, আবার কোন সরাব, তাহলে হইল কি? আবার ডাউন করলে তো দেখা যাবে না। মানে ওর তো চোখ আছে, আবার ওর চোখ সবার উপরে থাকতে হবে। আচ্ছা, এখন একটু আমার দিকে তাকান কাইন্ডলি, সম্মানিত ভাইয়েরা। তাহলে আমরা যদি নাজাত পেতে চাই, মিথ্যা ধরবো না সত্য ধরবো? মিথ্যা ধরবো না সত্য ধরবো? এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদী জাতি হলো ইহুদির বাচ্চারা। ইহুদিরা আজও আছে না নাই? ওরা সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। মুনাফিকরা, মুনাফিক কারা? ইহুদিরা। খ্রিস্টানরা কারা? মুসলিম নামধারী কিছু মানুষ আছে না নাই? অনেক কথা আছে, আস্তে আস্তে করে আমরা শুনি, ধৈর্য ধরে শুনতে হবে। আমার নিয়মের এটা ব্যতিক্রম আজকে, যে এত রাতে আমি কখনো আলোচনা করি না, কিন্তু রমজানের কারণে দেখি আপনাদের যতটুকু ধৈর্য আছে আমিও সামনের দিকে এগিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে রোজাটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন না আমাদের জন্য অতিরিক্ত করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কিন্তু ফরজ শব্দ এখানে বলেননি, আল্লাহ তাআলা ফরিদা বলেননি, বলেছেন কুতিবা। কি বলেছেন? কুতিবা। আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলেন
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য লিখিত আকারে পাশ করে দেওয়া হয়েছে দলিল দু প্রকার, একটা হলো মৌখিক দলিল আর একটা হচ্ছে লিখিত দলিল। কোন দলিলটা মজবুত হয়, লিখিত না মৌখিক? বলেন কোনটা? মুখের কথা হেরে যায়, মুখের দলিল হেরে যায়। কিন্তু লিখিত দলিল কি? আপনি যদি উল্টাতে চান আরেকটা লেখা সেখানে আনতে হবে, এরপরে লিখিতটা দলিলটা উৎখাত হয়ে যাবে সেখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মজবুত আকারে বলছেন, বান্দা শোনো, আমি তোমার জন্য রোজাটাকে লিখিত আকারে তোমার জন্য ফরজ করে দিয়েছি, লিখিত আকারে চূড়ান্ত করে দিয়েছি। রোজা শুধু তোমার জন্য ফরজ করি নাই, আগের জনের জন্য, আগের যারা মানুষ পৃথিবীতে এসেছে তাদের জন্য আমি আল্লাহ এটাকে ফরজ করে দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রেখেছেন, একদিন রোজা রেখেছেন, একদিন রোজা ভেঙেছেন, একদিন পর পর তার রোজাটা ছিল। এরকম করে আমার নবীজির উম্মত যারা, শেষ উম্মত যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30টি রোজা ফরজ করে দিয়েছেন। আগের যুগের মানুষদের জন্য এক একটা সিস্টেম, এক একটা রোজার এক একটা পদ্ধতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য শুধু ফরজ করে দেন নাই, রোজা আগেও ফরজ ছিল। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, কথা না বলাটাও রোজা। একজন মহিলা, যে মহিলা এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে স্বামী ছাড়া সন্তান দান করেছিলেন, যার কোনো স্বামী ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তার পেটে এমন একটা সন্তানকে দান করেছিলেন যিনি এই পৃথিবীতে পয়গম্বর হিসেবে দুনিয়াতে এসেছিলেন। আবার এই পৃথিবী ছেড়ে তিনি চলেও যান নাই, তার মৃত্যু এখনো হয় নাই। চতুর্থ আসমানে আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন, আবার তিনি আসবেন। সেই নবীর নাম কি বলেন? সেই নবীর নামটা কি বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মার নামটা কি? এত সুন্দর করে জবাব দিচ্ছেন, মনে হচ্ছে খুব কাছাকাছি কেউ আপনাদের, কিন্তু কাছাকাছি করে দিয়েছে কোন কিতাব? তাহলে মারিয়াম ঈসাকে সবচেয়ে কাছে টেনে এনেছে কোন কিতাব? কোরআন। কোরআন যদি না থাকতো আমরা কাউকে চিনতে পারতাম না। কোরআন যদি না থাকতো আমরা আল্লাহকেও চিনতে পারতাম না। কোরআন যদি না আসতো আমরা রাসূলকে চিনতে পারতাম না। কোরআন যদি না আসতো আমরা জান্নাত জাহান্নামের দরজাগুলো খুঁজে খুঁজে পেতাম না। তাহলে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় উপহার হলো কি বলেন? সবচেয়ে বড় উপহার কি? কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। ওযু কেন করি? নামাজের জন্য। ওযুর দামটা কেন বেড়েছে? নামাজের জন্য। মক্কার দামটা বেড়েছে কেন? সেখানে আল্লাহর ঘর কাবা শরীফ আছে সেই জন্য। মদিনার দাম বাড়ছে কেন? নবীজির কবর থাকার জন্য। আমরা মদিনায় যাই কবরকে দেখে, কবরকে দেখার জন্য। মক্কায় যে আল্লাহর ঘরকে কাবাকে দেখার জন্য। ওযু কেন করি? নামাজের জন্য। ঠিক তেমনি রমজান মাসে আমরা এত ইবাদতের জন্য পেরেশান হয়ে যাই কেন? আল্লাহ তাআলা এই মাসের দামটা বাড়ায় দিয়েছেন অন্য কোনো কারণ নয়। এক নাম্বার কারণ হলো কোরআন নাজিলের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কিন্তু নামই হলো রমজান আলী। আর কার রোজা থাকার দরকার আছে? নাম কি? রমজান আলী। রমজান মাসে হয়েছি তো বাপ মা শখ করে রমজানের নাম ধরে দিচ্ছে। কিন্তু রমজান আলী রমজান মাস আসলে দুপুরবেলা ভাত খায়। দুপুরবেলা কি খায়? নাম হলো ঈমান আলী। কি নাম? ঈমান আলী। কিন্তু ঘুম থেকে উঠে সকাল 10টার দিকে নাম হলো ফজর আলী। ফজরে সে জাগে না। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলি শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী। পকেটে গাজার গন্ধ আছে না নাই? গাজা খাওয়া কি? আস্তে খাও। অনেকে আরাম বলতেছে। আমি কিন্তু হা শব্দ শুনতেছি না, আ শুনতেছি। গাজা খাওয়া কি?
আমার দেশে কিছু দরবার আছে, গাছা দিয়ে দরবার চলে, আছে না? ওরস শরীফ, মাজার শরীফ, আছে না? এই যে কোরআন শরীফের নাম রাখছে, কোরআন, কোরআন শরীফ আছে না? কোরআন শরীফ, শরীফ বলা যাবে না যে তা না, বলতে পারবে, কিন্তু কোরআনের পরিচয় কোরআনে আছে না নাই? বাল হুয়া কুরআনুন মাজিদ, আছে না? ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কিন্তু আমার দেশে শরীফ শব্দটা ওই দিক থেকে আসছে। আমার নবীর কবরের নাম মাকবারা হয়, আর আমার দেশে গাঁজাখোর বলল সেই কবরের নাম হয়ে যায় ন্যাংটা বাবার মাজার শরীফ। কি বাবা? ন্যাংটা বাবা। সিরাগাঙ্গে একটা মাজার আছে, তার নাম হলো বদনাশার মাজার। কি মাজার? বদনাশা, তেল শাহ, ডাল শাহ, কুত্তা শাহ। আল্লাহর কসম, আমি পীর বিরোধী কোনো লোক নই, আমি পীরকে আমিও সম্মান করি। হক্কানি যদি পীর হন আমি রেসপেক্ট করি, কিন্তু যে দরবারে গাজার গন্ধে যাওয়া যায় না সে দরবার কখনো হক দরবার হতে পারে না, ঠিক কিনা? হক দরবার হতে পারে না। সে ঝাঁকি মারে কি? খাজা। আচ্ছা, কোন ব্যক্তির নাম নেব না আল্লাহর নাম নেব? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। এরকম ভণ্ড দরবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি পীর বিরোধী লোক না, কিন্তু গাঁজা খায়া দরবার চালাবা, পিটায়া সোজা করা দরকার বেদবদের। পর্দা নাই তো ওদের ভিতরে, বলে যে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। কিচ্ছু না, খেলে 1.5 হাত লাঠি দরকার। কয় হাত লাঠি দরকার? 1.5 হাত। ওগুলো কোনো কিচ্ছু থাকবে না, ওগুলো ভণ্ডামি সব। 1.5 হাত লাঠির বাড়ি মারবে, ওর 14 গোষ্ঠীর টের পাবে যে হ্যাঁ এটাই হলো আসল থেরাপি। বদমাই সেগুলো। বাচ্চা হয় না, কিছু পাগল যায়, বাবা বাচ্চা দিবা, ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা দেবেন কি? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না, আকিমা করে রাখেন, বন্ধা করে রাখেন। ক্ষমতা কার? বাবার কাছে যাই, বাবা তো ভান ধরে আছে, মশান ধরে আছে, মানে কথা কয় না। চেহারা তো সুন্দর এদের, বুঝলেন? মানে চেহারাটাও টকটক, একদম মালটার মতো। হ্যাঁ, চেহারাও সুন্দর, পেটটা একদম 10 মাসের মতো, বিশাল বড় পেট। ঈদের দিন কোলাকুলি হয় না, তো হয় পেটা পেটি, মাঝখানে বিশাল বর্ডার। দোস্ত তোমার ঘাড় কইকে, ঘাড় তো পাবা না, পেট দিয়ে সই। গরিবের লাউ থাকে মাথায়, আর ধনীর লাউ থাকে পেটে, ঠিক আছে না? জন্মের খাওয়া খায় যে 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট, এরকম আছে না নাই? এরপরে যখন বলে খাইছো কেমন, খাওয়া ঠিক মতো হয় নাই, ওইদিকে 2 কেজি গোস্ত মারছে। কিন্তু এরকম কিছু লোক আছে না নাই? বাবা ঠ্যাং 2টা সামনে দিয়ে বসে আছে, পাগল কিছু যায়, বলে বাবা বাচ্চা দাও, বাবা আমার কপালে কি বাচ্চা আছে, একটু দেখো তো আমার কপালটা। বাবা চুপ মেরে আছে, চোখ বন্ধ করে আছে, 10 মিনিট কোনো কথা কয় না, নীরব, মানে ফানাফিল্লা হয়ে যাচ্ছে, বুঝলেন? হঠাৎ করে আওয়াজ, সাপের মতো ফোঁস আওয়াজ, যা। মানে ও বুঝাচ্ছে যে আমার কাছে একটা কিছু আসছে, বলতেছে আমার কাছে একটা কিছু আসছে। হঠাৎ করে বলে যা। ছেলে কিচ্ছু না, লাঠির বাড়ি দরকার। ছেলে হবে না মেয়ে হবে খবর জানেন কে?
আসতে বলবেন না কে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। আল্লাহ তাআলা তাকে বুড়ো বয়সে সন্তান দিয়েছেন না যৌবন বয়সে সন্তান দিয়েছেন? হ্যাঁ বলেন কোন বয়সে? বুড়া বয়সে। সন্তান হয় না, হয় না। আমার বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেয়েছেন বুড়া বয়সে। 80 বছর যখন বয়স হয়ে গেছে, বার্ধক্য হয়ে গেছে, সেই সময় আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। আল্লাহ তাআলা বুড়া বয়সে সন্তান দিতে পারেন, আবার পিতা ছাড়াও সন্তান দিতে পারেন, আবার বাপও লাগে না মাও লাগে না এমন সন্তান, এমন বান্দাও আল্লাহ দিয়েছেন। যার বাপ নাই যার মা নাই তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বাবা নাই মা আছে তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়ামও রোজা রেখেছিলেন। তিনি কেমন রোজা রেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোজা রাখার ব্যাপারে বলেছেন। তিনি কেমন রোজা রেখেছিলেন? ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি কোনো কথা বলতে পারবো না, আমি রোজা আছি। এই রোজা থাকা মানে কিন্তু কথা বলা নয়। এই রোজা থাকা মানে খাওয়া দাওয়া বন্ধ করা নয়। এই রোজা থাকা মানে হলো কথা না বলা। আমি কোনো কথা বলতে পারবো না, যত কথা তোমরা বলতে চাও আমার সন্তানের সঙ্গে বলো। একটু আগের দিকে যেতে হবে কথাটাই সুস্পষ্টভাবে বোঝার জন্য। আল্লাহ তাআলা যখন মারিয়ামকে নবীর মা বানানোর সিদ্ধান্ত নিলেন, বললেন মারিয়াম আমি তোমাকে সন্তান দেব। তিনি বললেন লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না, কেমন করে আমি সন্তানের মা হব? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কোনো চিন্তা করবে না, ফয়সালা হয়ে যাবে। ফেরেশতা হাম্মাম খানার ভিতরে ঢুকলেন, জামার আস্তিনটা টান দিলেন, ফুৎকার দিলেন। আবার আরেকটা বেরাওয়াত এসেছে মুখের মধ্যে ফুৎকার দেওয়া হলো, মিন্স বন্ধ হলো, সন্তান পেটে চলে আসলো। সন্তানটার বয়স যখন পেটের মধ্যে যখন সন্তান চলে এসেছে, সন্তানটার বয়স যখন 3 থেকে 4 মাস হলো, বাহ্যিক সিমটম প্রকাশ পেয়ে গেল, হলদেটে চেহারা হয়ে গেল। চতুর্দিকে তার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সবাই দেখে বলছে মারিয়াম তোমাকে কেমন যেন মনে হচ্ছে, সন্তান সম্ভবা মনে হচ্ছে। তোমার পেটের সন্তান কেমনে আসলো? তোমার তো বিয়ে হয় নাই, কোন পুরুষের সঙ্গে তোমার জেনা হয়ে গেল? সঙ্গে সঙ্গে মারিয়াম বলছেন কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আল্লাহ তাআলা আমাকে পিতৃহীন স্বামী ছাড়া সন্তান দান করেছেন। কেউ বিশ্বাস করলো না। বিশ্বাস না করি বরং সেই জায়গা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে তাকে ঘাড় ধাক্কা মেরে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে বের করে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিতাড়িত হয়ে গেলেন, কিন্তু মারিয়ামের দায়িত্ব পালন করেছেন একজন পয়গম্বর, দামি পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা দিন যেতে পারেন নাই, তাকে কোনো খাবার দেওয়ার জন্য তিনি ভুলে গেছেন। 3 দিন পর দরজা খুলে একদিন যে দেখেন তার সামনে জান্নাতের ফলমূলগুলো, খাবারগুলো সামনে প্রস্তুত হয়ে আছে। জাকারিয়া বলছেন আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম তুমি এগুলো কোথা থেকে পেয়েছো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, হে আমার খালু আপনি 3 দিন আসেন নাই, কিন্তু আমার আল্লাহ জান্নাত থেকে খাবারগুলো পৌঁছায় দিয়েছে। এই পৃথিবীতে একজন নারী জান্নাতের খাবার খেয়েছেন দুনিয়াতে বসে, সেই সৌভাগ্যবতী, সেই অত্যন্ত ভাগ্যবতী নারীর নামটা কি বলেন? বলেন কে বলেন? মারিয়াম। এই জাতীয় প্রশ্ন কিন্তু বিসিএস পরীক্ষায় আসে না, পরীক্ষায় প্রশ্ন আসে হলো সবচেয়ে বেশি উইকেট পাইছে কোন খেলোয়াড়। ঠিক আছে না? আবার ওরা বলে কি জানেন, আমরাও কোরআন বুঝি, আমরাও কোরআন পড়ি। ওরা বসে কোরআন ওই কানার মতো, এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের আগ দিয়ে ইমাম সাহেবের সঙ্গে বসে গল্প করতে করতে হঠাৎ করে লাগছে গন্ডগোল, চরম বাকবিতণ্ডা। এক পর্যায়ে
এই ঝগড়ার এক পর্যায়ে আজান হয়ে গেছে, নামাজে দাঁড়াইছে ইমাম, পিছনে কানা দাঁড়ায় গেছে। ইমাম সাহেবের কাম্পাইনে সূরা ফাতিহা পড়ার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন, ওয়া কানা মিনাল কাফিরিন। কানার গেছে মেজাজ খারাপ, কানা মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো আর নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের। প্রচন্ড খেপে গেছে, চলে গেছে বাড়িতে গেছে। পরের দিন আবার মাগরিবের নামাজ পড়তে আসছে। এদিকে ইমাম যে তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। ইমাম সাহেব আর কাজ পায় নাই। এই মাগরিবেও আগের সন্ধ্যায় যে সূরা, এই সন্ধ্যায় সেই সূরা। যখন কইছে আবার সূরা ফাতিহার পর ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে উল্টা লোকমা ওয়া ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কিনা? কোরআন যদি বুঝতো, কোরআনের যারা পাখি, কোরআন নিয়ে যারা গান গায়, কোরআনের ময়দানে যারা কথা বলে, কোরআনের যারা দাঈ, গোটা পৃথিবী জুড়েই। কাবার ইমাম খুতবা দিচ্ছেন জুমার, খুতবা শুরু হয়েছে অর্ধেক, বলেছেন শুধু কনসার্ট মুসলমান কোনোদিন অনুমতি দিতে পারে না, অবৈধ গান বাজনার অনুমতি মুসলমান দিতে পারে না। চট করে এসে প্রশাসন তাকে ধরে ফেলে জেলখানায় ঢুকায় দিল। কাবার ইমাম পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। পৃথিবীর অধিকাংশ আলেম উলামা যারা হক কথা বলেন, আজকে তাদের জন্য পথ কুসুমাস্তীর্ণ নয়, তাদের উপরে চলছে হলো পাশবিক অমানবিক নির্যাতনের স্টিম রোলার। সম্মানিত ভাইয়েরা, অথচ নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা তারা হয়ে যায় সেলিব্রিটি। যাদের পেটে আগে বাচ্চা আসে, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, হ্যাঁ? আর এই সমস্ত নষ্টা ভ্রষ্টারা আবার যখন কোর্টে হাজির হয়, মেহেদি রাঙ্গানো হাত নিয়ে কোর্টে হাজির হয়। আর আলেমদের হাতের শোভা পায় হলো হাত করা, পায়ে ডান্ডা বেরি। সম্মানিত ভাইয়েরা, জমিনে গজব সেই সময় আসে যখন জমিনে, যখন আল্লাহর নিকটতম গোলামদের উপরে যখন জুলুম নির্যাতন বেড়ে যায়। এজন্য আমাদের অবশ্যই সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা হকের পক্ষে কথা বলবো, সত্য কথা বলবো, সৎ নেতৃত্ব ধরবো। বেনামাজি, অসৎ, চরিত্রহীন, লম্পট যে সমস্ত নেতাদের হাতে অবৈধ নারী তুলে দিতে হয়, মদ তুলে দিতে হয়, মদের বোতল হাতে দিতে হয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এ ওঠে কেন দেখেন তো, ধরেন তো। হ্যাঁ বসো আব্বু। ও চাপ, হ্যাঁ চাপও তো না, চাপ তো হওয়ার কথা না। রোজাদার যারা তাদের তো চাপ থাকার কথা না। কিসের চাপ? কোনো চাপ চোপ নাই, বসেন। ওমর ফারুক উনি কেমন আলোচনা করেছেন? বলি আলহামদুলিল্লাহ। ওনার বাপের কথা কইছে না কোরআনের কথা? কোরআনের কথা যারাই বলবে তারাই ভালো, ঠিক কিনা? আমরা বাপের কথা কই না, আমরা বাপের কথা কই না, আমরা আল্লাহর কথা বলি। আমরা কোনো ব্যক্তি রাজনীতি করি না, আমরা কোনো ব্যক্তির দল করি না, আমরা আল্লাহর দল করতে চাই। একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? তাহলে এটা কিসের দেশ?
এই বাচ্চারা তোমরা ঘুমাবে না? 1:30 বাজে, দেখেন এই কোথাও খারাপ হতো, আব্বু একটু খারাপ হতো, একটু দাঁড়াও না, দাঁড়াও আব্বু, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। তো বয়স কত? 90 বছর। কি ঘুমটুম পারে না নাকি? কি সুন্দর করে বসে আছে, বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত বাচ্চাদের কখনো ধমকাবেন না। মসজিদে কিছু বুড়া চাচা আছে, এই বাচ্চারা মসজিদে যেতে ভয় পায়। কিছু বুড়া চাচা আছে না নাই? ডিস্টার্ব করে না? ডিস্টার্ব করে। এই ডিস্টার্ব করে না একটু? সামনের কাতারে যেতে দেয় না, অথবা মসজিদ আসলে এরকম করে না, এরকম করে না। না, ছোট বাচ্চাদেরকে কখনো ধমক দিবেন না, কখনো নয়। আজকে সবচেয়ে বড় বিপদ হলো কি জানেন? সবচাইতে বড় আজকে একটি প্রতিকূল পরিবেশ হলো মসজিদগুলোতে ছোট ছোট বাচ্চারা নাই। যুবকরা মসজিদে থাকবে, শিশুরা মসজিদে থাকবে, বুড়ো মানুষ তো মাযুর। কিন্তু আজকে ফজরের নামাজে দেখা যায় কোমর নড়ে না, ঠ্যাং নড়ে না, এই সমস্ত বুড়ারাই ফজর নামাজে হাজির। আর সব ইয়াং যুবক, সব 6 প্যাক, বিশাল বডি। তোমার এই বিশাল জিম করা বডি যদি ফজর নামাজ না পড়তে পারে, ওই বডি বানায় কোনো লাভ আল্লাহর দরবারে হবে না। ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, এরা হাসবে, খেলবে, কাঁদবে, যা করবে, ধমক দিতে পারবেন না, একটা কথা বলতে পারবেন না, বললে আপনি গুনাহগার হবেন। আমার নবীজি সেজদায় পড়ে আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘাড়ের উপরে গিয়ে বসে আছে। কিসের উপরে যায়? ঘাড়ের উপরে। আমার নবীজি সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না, হুসাইনও সেজদা থেকে, ঘাড় থেকে তিনি উঠে দাঁড়াচ্ছেন না। স্বেচ্ছায় যখন হুসাইন ঘাড় থেকে উঠে দাঁড়ালেন, আমার নবীজি বাকি নামাজ শেষ করে মুস্কি একখানা হাসি মেরে সালাম ফিরে বলছেন, না না, তুমি আজকে আমার বড় উপকার করেছো। কেন, কি হয়েছে? না না, আজকে তুমি আমার ঘাড়ে বসার কারণে আমার নামাজটা লম্বা হয়ে গেছে। নবীজি জুমার খুতবা দিচ্ছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, লম্বা জুব্বা পরেছেন, মানুষ যতটুকু না লম্বা তার চেয়ে লম্বা জুব্বা, বারবার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে বারবার পরে যান, বারবার উঠে দাঁড়ান, বারবার পরে যান। আমার নবীজি জুমার খুতবা ছেড়ে দিয়া দৌড় মেরে গিয়া দূর থেকে শেষ জায়গা থেকে, শেষ কাতারা থেকে হুসাইনকে কোলের মধ্যে করে নিয়ে প্রথম কাতারে বসায় দিলেন। নবীজি বাচ্চাদেরকে প্রায়োরিটি দিয়েছেন। একজন যুবক, নবীজি বয়ান করছেন, বসার জায়গা পাচ্ছে না, যুবক দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ শুনতেছে। আমার নবীজি লক্ষ্য করলেন যুবকটা বসার জায়গা পাচ্ছে না। আমার নবীজি নিজের গায়ের চাদরটা আস্তে করে যুবকের দিকে ফিকা মেরে বলছে, যুবক আমার চাদর দিলাম, চাদরে বসো, আমার ওয়াজ শোনো। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না। নবীজি বাচ্চাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছেন। বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়া নবীর সঙ্গে বসে বসে গল্প করত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হুসাইনকে মাঝে মাঝে গল্প করতেন। মসজিদে নবীর মধ্যে একদিন বসে হুসাইন কিনে গল্প করছেন। বামে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে গেলেন। রাসূল বলছেন, না না, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চিনো নাকি? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, তুমি তাকে চিনো নাকি? ও না না, চিনি না, তবে এই লোকটা মাঝে মাঝে আপনার সঙ্গে দেখা করে দ্রুত গতিতে আসে, দ্রুত গতিতে চলে যায়। চেহারাও সুন্দর, চুলগুলো সুন্দর, কিন্তু মতলব মনে হয় ভালো না। কেন? যখন সবাই আপনার সঙ্গে দেখা করার জন্য আসে, কেউ খালি হাতে আসে না, খেজুর আঙ্গুর বেঁধে না, উটের দুধ উটের গোশতগুলো নিয়ে আসে। এই লোকটা মাঝে মাঝে আসে, খালি হাতে আসে। আমার কাছে মনে হয় লোকটা একটু কিপটা সাইজের, কৃপণ সাইজের। আমার নবীজি মুস্কি হাসি মেরে জিবরাইলের চোখের দিকে তাকায় চোখের ভাষায় বলছেন, আমার নানা হুসাইন, আমার নাতি হোসেন আমাকে ছাড়ে না। এই বড় জটিল সন্তান, জটিল নাতি আমার। আল্লাহ বলছেন, জিবরাইল, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শক করিয়ে ফেলেছে, তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো
কিছু আঙ্গুরের ছড়া তোমার পকেটের মধ্যে চলে গেছে। আঙ্গুরের ছড়া বের করলেন, নবীর সামনে ঝুলিয়ে রাখলেন। আমার নবীজি আঙ্গুরের ছড়াটা যখন দেখতে পেলেন, রাসূল বলছেন, না না, কে বলেছে? কৃপণ সাহাবী, তোমার জন্য তো টসটস আঙ্গুর নিয়ে এসেছে। না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন পকেট আঙ্গুর ধুই আঙ্গুর বের করে না? সুবহানাল্লাহ। আমার নবীজি বাচ্চাদের সঙ্গে ঘন্টার পরে ঘন্টা কথা বলেছেন, পাখির খবর পর্যন্ত নিয়েছেন, নুগাইরের খবর পর্যন্ত নিয়েছেন। আমার নবীজি মসজিদ নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছেন। দরজায় এসে নবীর সঙ্গে দেখা করার জন্য হুসাইন এক সাহাবীকে বলছেন, চাচা দরজা খুলে দেন, ভিতরে ঢুকবো। সাহাবী বলছেন, না, যাওয়া যাবে না। কেন? নবীজি চরম ব্যস্ত, তুমি গেলে রাসূল সমস্ত আলোচনা বন্ধ হয়ে যাবে, তোমার এখন যাওয়া যাবে না। হুসাইন বলছো, চাচা তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সে নবীর চাইতে আমি হুসাইনকে ছোট নাকি? আমার কি কোনো দাম নাই নাকি? না, তুমি এখন যেতে পারবা না। হুসাইন বলছে, শোনো, তোমরা যে নবীর কথা তোমরা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন 1000 গুণে বড়। রাস্তা ছাড়। হুমকি ধামকি দিয়ে ভিতরে ঢুকে গেছেন। এমন পিতার সন্তান তিনি। হুসাইন ছিলেন পিতাও কম না, সন্তানও কম না। পিতা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচন্ড মেধাবী ছিলেন, যিনি সারা জীবনে ওই ব্যক্তিটাকে কেউ কোনোদিন কোনো কথা দিয়ে যুক্তি দিয়ে তাকে কখনো হারাতে পারে নাই। ইভেন আমার নবীর সামনে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে সবাইকে নিয়ে খেজুর খাচ্ছিলেন। খেজুর খেতে নিয়ে আমার নবীর সামনে আলী বসা, রাসূল একটা করে খেজুর খান, আর বিচিগুলো আটিগুলো আলীর সামনে তিনি রেখে দেন, আর খেজুরগুলো রাসূল খাচ্ছিলেন। রাসূল খেজুর খাওয়া শেষ করলেন, সবাই খেজুর খাওয়া শেষ করে ফেলার পর রাসূল মজা মেরে কৌতুক করে বলছেন, সাহাবীরা শোনো, আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো আলীর সামনে কতগুলো বিচি, সব খেজুর আলী একাই খাইছে। আমার নবীজি মুস্কি হাসি মেরে কথাটা বলে ফেললেন। হযরত আলী বলছেন, হে আমার ভাইয়েরা, আমাদের রাসূল আমার ব্যাপারে যে মন্তব্য করেছেন শতভাগ সত্য কথা। আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কিন্তু এতক্ষণ ধরে আমরা সবাই খেজুর খেয়েছি এক সিস্টেম, সেটা হলো বিচি ফেলে দিয়ে খেজুরগুলো খেয়ে নিয়েছি। আর রাসূল যতক্ষণ ধরে যে খেজুরগুলো খেয়েছেন সমস্ত বিচি শুদ্ধতার প্রমাণ, তার সামনে একটা বিচিও নাই। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী, কোন কোন প্রাণীগুলো ডিম থেকে না আসা প্রাণী কোন কোন প্রাণী আমাকে বলো তো? সাইয়েদনা আলী বললেন, ইহুদি, তোর প্রশ্নের মতলব ভালো নয়, তুই আমার নামাজটাকে নষ্ট করে ফেলবি। এত লম্বা প্রশ্ন নামাজের আগে কেউ করে নাকি? তবে আমি সোজা জবাব দিয়ে দিচ্ছি, সেই সমস্ত প্রাণীগুলো ডিম থেকে এসেছে, আর সেই সমস্ত প্রাণীগুলো ডিম থেকে না আসে, মার পেট থেকে সরাসরি স্তন্যপায়ী, সরাসরি হাত পা নিয়ে দুনিয়াতে এসেছে, ডিম থেকে আসে নাই। যে সমস্ত প্রাণীগুলো, তার চেনার সহজ উপায় হলো সেই সমস্ত প্রাণীগুলো ডিম থেকে এসেছে। যে সমস্ত প্রাণীগুলোর কানগুলো মাথার ভিতরে থেকে যায়, কানটা বাইরে দেখা যায় না, আর যে সমস্ত প্রাণীর কান বাইরে থাকে সেই সমস্ত প্রাণী মার পেট থেকে বাচ্চা আকারে এসেছে। যেরকম সুবহানাল্লাহ। এক লাইন উত্তর দিলেন, আর বললেন, ইহুদি, এই সমস্ত প্রশ্নগুলো করে তুই আমার নামাজ নষ্ট করতে চাইছিস, তুই তাড়াতাড়ি যা, আমি এখন নামাজে দাঁড়াই। যেরকম সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানী ছিলেন সাইয়েদনা আলী। তার কলিজার টুকরা হলো হুসাইন, তার দেহে আবার ফাতিমার রক্ত, আবার ফাতিমার দেহে আমার নবীর রক্ত। আল্লাহু আকবার। এক হুমকি মেরে ভিতরে ঢুকে গেছেন, নবীর সামনে দাঁড়ায় আছেন। আমার নবীজি বলছেন, না না, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমাকে কেউ কোনো কটু কথা বলেছে, তোমাকে কষ্ট দিয়ে কোনো কথা বলেছে। হোসেন বলছে, না না, আমার কি কোনো দাম টাম নাই নাকি? কেন, কি হয়েছে? দরজায় লোক আটকায় রাখা আমাকে না আসার জন্য? আমি কি আসতে পারি না তোমার কাছে? অবশ্যই তুমি আসতে পারো, তোমাকে কে বাধা দিয়েছে? না না, শোনো, বেশি কথা বলতে যাব না, তোমার সাহাবীরা আমাকে দাম দেয় না, আমার কি কোনো দাম নাই? অবশ্যই আমার তোমার দাম আছে। না না, কেন? না, শুধু দাম নয়, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। কি চ্যালেঞ্জ? না না, আমি তোমার চাইতে বড়। রাসূল বলেন, তুই আমার চাইতে কেমনে বড়? সঙ্গে সঙ্গে হুসাইন বলছে, না না, আমি তোমার চাইতে বড়। কি কি কারণে? আমি তোমাকে সব খুলে বলবো। রাসূল বলছে, না না, তুমি আমার নাতি, আমি তোমার নানা। তোমার মোজদারি ওঠে নাই, আমার মোজদারি উঠেছে। আমি নবী, আমি রাসূল। তুমি আমার নাতি, তুমি আমার চাইতে কেমনে বড় হবে? এবার হুসাইন বলছে, না না, সব ঠিক আছে,
কিন্তু আমি তোমার চাইতে কেমনে বড় হব তোমাকে একটু বুঝাই দিতে হবে। কি কি প্রশ্ন করবে বলো? এবার বলছে না না সমস্ত প্রশ্নগুলো করব, তবে বেশি প্রশ্ন করব না, 3টা মাত্র প্রশ্ন করব, করো। রাসূল যখন বলেন কি প্রশ্ন বললেন না, এবার হোসেন বলছে না না শোনো আমি তোমাকে একটা কথা বলি, তোমার সাহাবীরা আমাকে ভালো করে চিনতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই, প্রশ্নগুলো করব আমি। তোমাকে শুধু একা একা প্রশ্নগুলো করতে চাই না, তোমার সমস্ত সাহাবায়ে কেরামকে মসজিদের ভিতরে ডাকো। সবাইকে ডাকা হলো। ডাকার পরে বলছে না না তুমি বলো তো আমার বসার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? রাসূল বললেন তুই আমার বুকের উপরে বসে থাকিস। এবার বলছে না না তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন, লাফ মেরে নবীর বুকের উপরে গিয়ে বসে বলছে না না বেশি প্রশ্ন করব না, মাত্র 3টা প্রশ্ন করব। নাম্বার 1, বলো তো তোমার আব্বার নামটা কি? রাসূল বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। এতটুকুই তার পরিচয় শেষ। ও নানা তুমি নিঃসন্দেহে জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাপ হলেন কুরাইশ বংশের মানুষ, মক্কার মানুষ, কিন্তু আমার বাবার পরিচয় এতটুকুই তার শেষ নয়। আমার বাবার পরিচয় হলো দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য আল্লাহ যাকে সিংহ করে পাঠিয়েছেন, আসাদুল্লাহিল গালিব করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী আর তোমার পিতা আব্দুল্লাহ। আল্লাহর কসম করে বলি দুজনকে 2 পাল্লায় দিয়ে দাও, আল্লাহর কসম আমার বাবা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে হোসাইনকে কোলের মধ্যে নিয়ে বলছে না না আর কি প্রশ্ন করবি বলে? এবার বলছে না না বলো তো তোমার মার নামটা কি? রাসূল বলছেন আমার মার নাম হলো আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। ও না না আর কোনো পরিচয় আছে নাকি? না 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 আমার মার নাম আমেনা, তার বাড়ি হলো মদিনা, এতটুকুই তার পরিচয় শেষ। এবার বলছে না না তুমি তো নিঃসন্দেহে জানো আমার মার পরিচয়টা কি? আমার মাটা কি? যে আমার মা তিনি তোমার আদরের দুলালি, যাকে না দেখলে তোমার চক্ষু জোড়ায় না, যা না দেখলে তোমার ভিতরে অস্থিরতা বিরাজ করে, যে মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত রমণীদের খাতুনে জান্নাত খেতাব দিয়েছেন, রমণী করেছেন, খাতুনে জান্নাত সমস্ত জান্নাতের রমণীদের সর্দারিনী করেছেন। আমার গর্বিত পিতা ফাতিমা, আমার গর্বিত মাতা ফাতিমা, আমার গর্বিত আমার প্রাণ প্রিয়া মা ফাতিমাকে 1 পাল্লায় দিয়ে দেন, আর আপনার মা আমেনাকে 1 পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম, আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি কথাগুলো শুনছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আমার নবীজি নাতির বিজ্ঞচিত কথাগুলো শুনে আবেগ আপ্লুত হয়ে বলছে না না এবার বলো আর কি প্রশ্ন? এবার বলছে না না বেশি প্রশ্ন করব না, এবার বলো তো নানা তোমার নানার পরিচয়টা কি? এবার বলছে আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? একজন ব্যবসায়ী ছিলেন। ও নানা এই 3টা পরিচয় ছাড়ার কোনো পরিচয় তুমি তোমার নানার দিতে পারবা না। বাড়ি হলো মদিনায়, নাম হলো ওয়াহাব জোহরি, একজন ব্যবসায়ী ছিলেন, তার পরিচয় এতটুকুই শেষ। কিন্তু নানা তুমি তো জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানা হলেন সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে আল্লাহ নিজের পরিচয় দিতে নিয়ে বলেছেন রব্বুল আলামিন, আর আমার নানার পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে 1 পাল্লায় দাও, আর তোমার নানা ওয়াহাব জোহরিকে 1 পাল্লায় দাও। তুমি বলো নানা কোন নানার দামটা বেশি? আমার নবীজি এমন করে যখন কথা শুনলেন, আমার নবীজি হোসেনকে জড়িয়ে ধরে কপালে, চিবুকে, গন্ডদেশে, মাথা থেকে পা পর্যন্ত চুমুতে চুমুতে ভরায় দিয়ে বলছে না না আল্লাহর কসম করে বলি আজকে সত্যি সত্যি আমি তোর কাছে যুক্তির দিক থেকে হেরে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে দিন শেখানোর দরকার আছে না নাই? বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে মসজিদে পাঠায় দেন। বাচ্চাদের হাতে আমার মায়েরা ভাত খাওয়ানোর সময়, খাবার খাওয়ানোর সময় মোবাইল দেবেন না। মোবাইল না দিয়ে বাবার সঙ্গে মসজিদে পাঠায় দিবেন। ওই সন্তান বড় হলে আল্লাহওয়ালা হয়ে যাবে। মাস 3 মাস দেড়েক আগের কথা, চুয়াডাঙ্গা মাহফিল, খাইতে বসছি এসার সময়। খাওয়ার সময় এক মুরব্বী এসে বলতেছে হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। কেন কি হয়েছে? মেয়েরে বিয়ে দিয়েছে ঠাকুরগা। কি বললাম বাড়ি হলো চুয়াডাঙ্গা, মেয়ে বিয়ে দিলেন ঠাকুরগা, এত দূরে।
বিয়ের ঘটককে হুজুর আর কইয়েন না, বিয়ের ঘটককে বলেন হুজুর মোবাইল। দুইটা বাজে তো, মুরব্বী ঘুমান কেন? আমারে কইছিল হুজুর আপনি 3 ঘন্টা ওয়াজ করুন, খুব পারতেছে। আমি কি আলোচনা চালাবো? কতক্ষণ? সেহরিবাদ দেখছেন? সেহরিবাদ এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত হয়ে বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো। মনে আছে আপনাদের? মনে আছে না? ওয়াজ তো আর করা যাচ্ছে না, মানুষের কষ্ট হচ্ছে, চলে যাচ্ছে। একটু বসেন, একটু বসেন না, কত সময় চলে যায়, একটু বসেন। বেশি রাতে উঠানো ঠিক না, একটু আগে ভাগে উঠালে ভালো হয়, তাই না? কি বলেন মুরব্বী? শেষ করে দেব আর কিছুক্ষণ চালাই না, জনগণ তো ছাড়ে না। জি বলবো, নারীর পর্দা না, এই চিরকুট যদি একটু যদি আমাকে না দিয়ে জায়গা মতো দেওয়া হতো, একদম পর্দা টাইট হয়ে যেত। আমাদেরকে দিয়ে লাভ কি? আমরা সিয়ার পাইছি, কিন্তু সিয়ারের কোনো ক্ষমতাই নেই, ঠিক কিনা? পর্দা, হ্যাঁ পর্দা আছে, দরজার পর্দা, জানালার পর্দা, রূপালী পর্দা আছে না নাই? কিন্তু গায়ের কোনো পর্দা নাই। অনেক বড় আলোচকের মুখে শুনেছিলাম অনেক আগের ওয়াজ, এটা আজ থেকে 30-40 বছর আগের ওয়াজ। তিনি বলতেন, ছোটবেলায় পড়েছি লাম খালি, মিম খালি, ওয়া খালি, হা খালি, নুনের উপর এক নক্তা। আর এখন দেখি মেয়েদের পেট খালি, পিঠ খালি, মাথা খালি, সব খালি, কপালের মতো একটা নক্তা। কি কপালের উপরে? হ্যাঁ, একটা নক্তা দিয়ে আছে। আমার মা যারা আসছেন, আল্লাহ তুমি মাদেরকে মারিয়ামের মতো কবুল করো, জোরে বলি আমিন। আমি তো মারিয়ামের রোজাটা শেষ করতে পারিনি, একটু বসেন না, শেষ করবো না আমি? যে একটু বসেন। তাহলে রোজা মানে কি শুধু না খেয়ে থাকা, না না কথা বলা? বলেন বলেন, না কথা বলো। কোন কথা না বলা? বলেন কোন কথা না বলা? বাজে কথা না বলা। বিকেলবেলা রোজা রেখে একটু রাগ উঠছে, বলে শোন রোজা আছি, রোজা যদি না থাকতাম খাইয়া ফেলাতাম। কথা কিন্তু ঠিকই করলো, লাভ হলো কি? আবার রোজা তো রাখি না, সন্ধ্যার সময় আবার ইফতারও ছাড়ে না, ঠিক কি না? সারা সপ্তাহ নামাজ পড়ে না, জুমার দিন প্রথম কাতার ছাড়ে না, আছে না নাই? জুমার দিনে প্রথম কাতার। আবার রোজা রাখে, তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, 5 ওয়াক্ত, খুব বড় রোজাদার, কিন্তু 50 টাকার খাদ্যের দাম 100 টাকা লাগায়। প্রথম কাতারে নামাজ পড়ে এসে দোকানদারি করে, 50 টাকার জিনিস কত টাকা বেচে? 100 টাকা বেচে। এই হলো আমাদের নামাজের দশা, এই হলো আমাদের ইমানের দশা। আমরা রোজা রেখেছি, শুধু না খেয়ে থাকবো না, আমরা কথা না বলে থাকবো। কোন কথা? কোন সাক্ষ্য? যে সাক্ষ্য মিথ্যা, যে কথা বাজে, যে কথা মিথ্যা, আমরা ছেড়ে দেব। আমাদের এই রোজা জান্নাতের মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মিথ্যা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি রক্তাক্ত অবস্থায় বাইতুল মুকাদ্দাস থেকে তাকে বের করে দেওয়া হলো। পেটের সন্তান আসলে মেয়েদের শরীর কি মজবুত হয় না দুর্বল হয়? সব রক্ত চুষে নেয় সন্তান, চলতে পারে না মহিলা, কষ্ট পায়। ওই মহিলা সন্তান যেদিন পেটে আসে, এই দীর্ঘ 9 মাস ওই মহিলা সন্তান যে ধারণ করলেন, যে মহিলার পেটে সন্তান আল্লাহ দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলা যদি ধৈর্য ধারণ করতে পারে, গোটা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব সন্তান ধারণের জন্য দিয়ে দেন। ধৈর্য ধারণ করে যদি ডেলিভারির যন্ত্রণা যদি সহ্য করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদের সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিতাড়িত হয়ে গেলেন, বাইলহামা উপত্যকার দিকে চলে গেলেন। 9টি মাস 10টি মাস, অনেক লম্বা কথা ছিল, শর্ট করে বলছি। 10টি মাস যখন পূরণ হয়ে গেল, এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার পেট থেকে সন্তান ডেলিভারি হবে কেমনে, তার পাশে তো পৃথিবীর কোনো মানুষ নাই। নির্জন পরিবেশে একটি শুকনো ডালের নিচে, যে গাছে কোনো পাতা পল্লব নেই, ফলমূল নেই, এমন একটি শুকনো কায়, এমন একটি গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন ডান পাশে সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হয়েছেন। এই পৃথিবীতে 3জন নারীর সন্তান ডেলিভারির সময় কোনো কষ্ট হয় নাই। পৃথিবীর কোনো নার্স দিয়ে, পৃথিবীর কোনো ধাত্রী দিয়ে তাদের ডেলিভারি সম্পন্ন হয় নাই। এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সরাসরি ফেরেশতা পাঠায় আল্লাহ তাআলা তার ডেলিভারির ব্যবস্থা করে দিয়েছেন। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, ঘুম থেকে জাগা পেলেন, গাছের ডালগুলো সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে, ফলমূলগুলো টসটসে পাকা, সেখানে গাছগুলোতে ঝুলতেছে। তিনি ফল পারলেন, তিনি আস্তে করে বিসমিল্লাহ বলে ফলগুলো খেয়ে নিলেন। সন্তানকে কোলের মধ্যে নিয়ে সন্তানকে দুধ খাওয়ালেন। মাত্র 3টা দিন যেতে না যেতেই তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম এই জায়গায় থাকতে পারবে না, তুমি এখন মানুষের মাঝে চলে যাও, লোকালিটিতে চলে যাও। মারিয়াম বলছেন, আমি কেমন করে যাব, যেতে পারবো না, আমাকে সবাই শক্ত করে ধরবে, আমাকে যখন প্রশ্ন করবে, মারিয়াম তোমার হায়া বলতে কিচ্ছু নাই, আগে তো সন্তান ছিল না, তোমার পেটের সন্তান ছিল, এবার সন্তান যারও সন্তান ভূমিষ্ঠ করে এবার আমাদের সামনে নিয়ে আসছো, আমাকে গালিগালাজের মাত্রা বাড়ায় দেবে, আমি কি জবাব দেব? আমার কাছে তো কোনো জবাব নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মারিয়াম তোমার কোনো কথা বলতে হবে না, যখন তুমি সন্তান নিয়ে যখন মানুষের মাঝে যাবে, তোমাকে যখন প্রশ্ন করবে সন্তানের পিতার পরিচয় কি, সেই সময় তুমি কোনো কথা বলবা না। আমি তোমাকে একটা রোজার সিস্টেম শিখাই দিই, তুমি তখন রোজা থাকবা। কি থাকবা? রোজা থাকবা। তুমি কি বলবা যখন তোমাকে প্রশ্ন করবে? তুমি বলবে, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার সন্তানের সঙ্গে বলবে। যখন মারিয়ামের মুখ থেকে এই কথা যখন বের হলো, সবাই হেয় প্রতিপন্ন করে ঠাট্টা করে হাসতেছে। মারিয়াম ফুল পাগল হয়ে গেছে। এই 3 দিনের বাচ্চা কেমন করে কথা বলে? এই দুনিয়াতে 3টা শিশু দোলনায় থেকে কথা বলেছে। কয় শিশু বলেন? শুনবেন নাকি? সবার আগ্রহ আছে নাকি? আছে, আগ্রহ আছে। 3জন শিশু দোলনা থেকেই কথা বলেছেন। তার মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন শিশু আছে, সেই শিশুটা হলো সাহেবে জুরাইজ। সাহেবে জুরাইজ সেই শিশু, যে শিশুকে আল্লাহ তাআলা জবানটা খুলে দিয়েছিলেন একজন আল্লাহর ওলির জন্য। একজন আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন। মার কি গুরুত্ব! তিনি সবসময় কিয়ামুল লাইলে থাকতেন, নফল নামাজ নিয়ে ব্যস্ত থাকতেন। একদিন মা তাকে এসে ডাকে, বাজান, ডাক দিয়েছে, কিন্তু এসে দেখে সন্তানটা সেজদার মধ্যে আছে। দ্বিতীয় দিন এসে দেখে সন্তানটা সেজদার মধ্যে আছে। তৃতীয় দিনে সে ডেকেও দেখে নামাজে আমার তার সন্তানটা আছে। সেই সময় ওই সাহেবে জুরাইজের মা সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, এই সন্তানটা আমি এত ডাকি, আমার ডাকে সাড়া দেয় না, সে শুধু সেজদা দিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ তুমি একটা অসৎ নারীর কুমন্ত্রণা না আসা পর্যন্ত, আমার সন্তানের জন্য মরণ না হয়, ওয়াসওয়াসা না আসা পর্যন্ত না মরণ হয়। এই যে মা ওই সন্তানটার জন্য যখন এমন জাতীয় দোয়া যখন করে দিয়েছেন, মায়ের দোয়াটা কবুল হয়ে গেছে। মার দোয়াটা যে কত সূক্ষ্ম একটা বিষয়ের নাম আল্লাহ তাআলা এই ইতিহাস দিয়ে তা বুঝাইয়া দিয়েছেন। সহিহ বর্ণনা, এটা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, বনী ইসরাইল যুগের একটা ঘটনা এটা। এই সাহেবে জুরাইজ মার এই বদর শিকার হয়ে গেলেন। কোন একটা নারী তার পেটের সন্তান হয়েছে, অবৈধ সন্তান। সেই সন্তানের পরিচয় যখন জানতে চাওয়া হলো, ওই মহিলাটা বলে ফেললো এই সন্তানের বাবা হলো ওই সাহেবে জুরাইজ, ওই আল্লাহওয়ালা লোকটা।
সমস্ত লোকজন এসে তার দরবারটা ভেঙে চুরমার করে দিল, তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে দিল। সাহেবে জুরাইজ বারবার বোঝাচ্ছে যে না, আমি অসৎ কর্মের সঙ্গে, জেনার সঙ্গে আমি সম্পৃক্ত নই। শেষ পর্যন্ত সাহেবে জুরাইজ বলে ফেললেন, ঠিক আছে, যে মহিলার সন্তানটা হয়েছে সেই সন্তানটা তোমরা আমার সামনে হাজির করা হলো। সন্তানটা যখন তার সামনে হাজির করা হয়েছে, সাহেবে জুরাইজ বলে ফেললেন, ওই সন্তান তুই বলতো, তোর মা যে বলতেছে তুই নাকি আমার সন্তান, আমি নাকি তোর বাপ, তুই কার সন্তান তুই বলে দে। সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা যখন সন্তানকে প্রশ্ন করেছে, সন্তান বলছে আমি এই লোকের সন্তান নই, আমার বাবা হলো অমুক একজন রাখাল। আল্লাহু আকবার বলে বড় একজন আল্লাহওয়ালা। আল্লাহ তাআলা তাকে এত বড় কাছের বান্দা বানিয়েছেন, কিন্তু মাটা এত বড় ফ্যাক্টর। মা যদি কোনো সন্তানকে যদি কোনো লানত দিয়ে দেয়, বন্দুকের গুলে মিস হয়ে যায়, কিন্তু বাপ মার বদদোয়া কখনো মিস হয়। এই জন্য আমি সমস্ত বাপ মাদেরকে এই কথাও বলবো, শুনেন, ভুল করেও সন্তানকে কখনো লানত দিবেন না। অনেকে বলে তুই যেন ট্রেনের তলে পড়িস, এরকম বলে না, বলবেন না কখনো। আপনি মা, আপনি বাবা, আপনার কথাটা দলিলের মতো, দলিল যেমন ভুল হয় না, আপনার কথার ভিতরে যদি কোনো কথা বের হয়ে যায় দলিলের মতোই সেটা হয়ে যায়। আপনি বাবা মা, আপনার ভিতরে ধৈর্য থাকার দরকার আছে। আপনি কখনো লানত দিবেন না, কখনো সন্তানকে বিপদে ফেলার মতো কোনো দোয়া করবেন না, রাগের মাথায় বলে ফেলবেন না। হঠাৎ করে সেই দোয়াটাও কবুল হয়ে যেতে পারে কার কাছে? আল্লাহর কাছে। আমি ওইদিকে যাব না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনের শিশু বাচ্চা দোলনায় অবস্থান করছেন। এমন সময় যখন বলা হলো, সবাই প্রশ্ন করছে, এই ছোট্ট ছেলেটা তোর মা বলতেছে তোর পরিচয়টা কি, তোকে প্রশ্ন করার জন্য ইন্নী নাযারাতুল রহমানি সাওমা। এখন বলতেছে তুই সন্তান, তুই তোর নিজের পরিচয় দে, তুই তোর কোন বাবার সন্তান। এবার তিনি উত্তর দিচ্ছেন, কোরআন বলছে, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আমি হলাম তোমাদের সকলের পয়গম্বর, সকলের নবী। আর আমার মা হলেন নবীর মা। খবরদার, খবরদার, তোমরা নবীর সঙ্গে, নবীর মার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি করতে পারবা না। মহা সত্য প্রকাশ করার মালিককে আসতে বলবেন না কে? ইউসুফ আলাইহিস সালামকে জিনার মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দিয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মহা সত্যবাদী হয়ে জেলখানা থেকে মন্ত্রিত্বের মর্যাদায় বের হয়েছেন, ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরো করে জিনার মামলা দিয়ে তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আর ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়ে দুনিয়াবাসীকে জানায় দিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম কোনো দোষ করে নাই, আমি হলাম পিতৃহীন সন্তান, দুনিয়াতে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। আজকের যুগেও জালেমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের তকমা লাগায় দিচ্ছেন, কোনো লাভ হবে না, লাভ হবে না। গোটা বিশ্ব জুড়ে ইসলামের জাগরণ অবশ্যই হবে। আগামীর শতাব্দী, আগামীর সময় আসতেছে, ইসলামের সময়, জোরে বলি ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্র সব কিছু বুমেরাং হয়ে যাবে, জমিনে সমস্ত সত্য প্রকাশ পেয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রমজান পেয়েছি, নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নেব। আমরা 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাকে একটু বলা হয়েছে পর্দার ব্যাপারে কথা বলার জন্য। আমি একটা লাইনে বলবো, খুব গুরুত্ব দিয়ে শুনবেন এবং হাত দিয়ে গুনবেন। আমি গুনার দায়িত্ব দিচ্ছি আপনাদেরকে, গণনার দায়িত্ব দিচ্ছি। পর্দা, মূল পর্দাটা হচ্ছে 14 জন নারী এবং পুরুষ ছাড়া পৃথিবীর সকল নারী পুরুষের সঙ্গে পর্দা করতে হবে। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? ছেলেদের জন্য 14 জন নারী আর মেয়েদের জন্য 14 জন পুরুষ। আমার মা আপনাদের কিন্তু আগে শুরু করছে, আপনাদের জন্য 14 জন পুরুষ যাদের সঙ্গে আপনি দেখা কথা বলতে পারবেন। নাম্বার 1, 1 বাবা, বলেন কে? 2 ছেলে, 3
ভাই, 4 নানা, 5 দুধ ভাই, 6 মামা, 7 ভাতিজা, 8 ভাগিনা, 9 চাচা, 10 দাদা, 11 শ্বশুর, 12 সৎ ছেলে, 13 দুধ ছেলে, 14 মেয়ের জামাই। এই 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর সকল পুরুষের সঙ্গে মেয়েদের পর্দা করা কি? আসতে কয়, আরো জোরে। এরপরেও বাবার সামনে মেয়ে যদি দেখা করতে যায়, কথা বলতে যায়, মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই? বুকে, পিছনে, টাইট না ঢিলা? তাহলে ন্যূনতম সৌন্দর্যের পোশাক পরার দরকার আছে না নাই? শালীনতা দেখানোর দরকার আছে না নাই? অনেক অসভ্য পিতা আছে, অসভ্য। ষোড়শী মেয়েকে মঞ্চে তুলে বলে, মা তুমি নাচো। মেয়ে নাচে, বাপ হাতের তালি মারে। 32 দাঁত ভাঙ্গা দরকার বেদবদের, আছে না নাই? আবার নাচার পরে আবার দোয়া চায়, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ আমার মেয়ের জন্য ভালো নাচতে পারে। নাচার জন্য দোয়া চায়। ছেলেদের ক্ষেত্রে 14 জন নারী। ছেলেদের ক্ষেত্রে কয়জন নারী বলেন? সবাই মুখস্থ করবেন। কয়জন? 14 জন নারী। 1 নম্বর হচ্ছে মা। 1 নম্বর কে? মা। মার সামনে কোনো পর্দা আছে? কিন্তু মাকে যদি আপনি, মা ঘরের মধ্যে আছেন, আপনি মার ঘরে যেতে গেলে অনুমতির দরকার আছে না নাই? আচ্ছা, অনুমতি নেওয়াটা ফরজ। কারণ মাকে আপনি কি উলঙ্গ দেখতে চান? না। অপ্রস্তুত দেখতে চান? না। আচ্ছা, ইসলাম কত সুন্দর দেখেন। নাম্বার 2 হলো নিজের মেয়ে। কার মেয়ে? নিজের মেয়ে দেখা করা জায়েজ। বোন, আপন মায়ের বোন দেখা করা জায়েজ। খালাতো বোন না। এই যুবকরা বুঝতেছ, খালি খালার বাড়ি যায় কোনো বোন, বুঝলো? খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালাম, মানে খালাতো বোন যা আছে, তখন খালার খুব সতর্ক থাকতে হবে। খালার কি থাকতে হবে? সতর্ক। আমি খালা তো জায়েজ আছি, কিন্তু আমার তো মেয়ে জায়েজ নাই। কি কথা বোঝেন নাই? এত সালাম দিস কেন? গুনগুন আসবি না, যা। কি কথা বোঝা গেল? কি কথা বোঝা গেল? খুব সতর্ক থাক। বেড়া কিন্তু ক্ষেত খায়। বেড়া কি খায়? ক্ষেত খায়। খুব সাবধান। দুলাভাই দেখা করা জায়েজ আছে, কিন্তু এমন দুলাভাই আছে শালিরে হুন্ডায় না চড়ালে ওর ভাল লাগে না। নিজের বউকে হুন্ডায় চড়ায় না। থাকো, তোমার ছোট বোন নিয়ে আসো। ছোট বোনকে, শালিকে হুন্ডায় চড়ায়। এখন শালি এখন কি করবে? যে দুলাভাই মানুষ, আমার বোনের স্বামী বলছে যখন উঠি, একটু নিজের আত্মসম্মান বোধে হুন্ডার একটু সর্বশেষ সাইডে একদম পিছনে বসে, মাঝখানে গ্যাপ রাখে যেন গায়ের সঙ্গে গা না লাগে। পিছনেই বসে, দূরেই বসে, কিন্তু দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পূরণ। আছে না নাই? অতএব ব্রেক মারার কোন সুযোগ দেওয়া যাবে না। আবার শালি মারা গেছে, শালির কবরে নামছে হলো দুলাভাই। হুজুর দেখে বলে, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আপনি নামছেন কেন? আপনি তো মুহররম না, মাহরম না, আপনি ওঠেন। দুলাভাই ধমক খায়া কবর থেকে, কবরের মাটি থেকে দাঁড়ায় মনে মনে কয়, তাজা শালি ছিল, হুন্ডায় চড়তো, কেউ কোনোদিন ফতোয়া জিজ্ঞাসা করে নাই। মরে গেছে শালি, কিছুই নাই, এখন ফতোয়া। আমরা ইসলাম মানি মরার আগে না মরার পরে? বলেন। মরার পরে আমরা কোরআন পড়ি, মরার পরে আমরা একটু আল্লাহর নাম নেওয়ার চেষ্টা করি, কিন্তু আল্লাহর নাম নিতে হবে মরার পরে না মরার আগে? মরার পরে না মরার আগে? তাহলে 14 জন মা, মেয়ে, বোন। কটা হলো? 3। নাম্বার 4 নানি। দেখা করে জায়েজ আছে না নাই? নানি মায়ের মতো। নাম্বার 5 হলো দুধমা। নাম্বার 6 হলো খালা। নাম্বার 7 ভাতিজি। নাম্বার 8 হলো ভাগিনী। নিজের ভাতিজি, নিজের ভাগিনী দেখা করা জায়েজ, কারণ তার সঙ্গে বিয়ে জায়েজ নাই। নাম্বার 9 হলো ফুফু, না যার মা নাই তার মা হলো ফুফু। আলহামদুলিল্লাহ বলো। ফুফুদের কদর আমার দেশে খুবই কম। ফুফুর খবর কেউ নেয় না। আমি কি ভুল বলছি না? কি বলে? খালার কদর খুব আছে না? খালার কদর খুব আছে, কিন্তু ফুফুর কদরটা নাই। কিন্তু ফুফুর দাম আছে না নাই বলেন? ফুফুর বাড়িতে মাঝে মাঝে যাবেন, তাদের সঙ্গে দেখা করা জায়েজ,
তাদের সাথে কোনো পর্দার কোনো বিধান আল্লাহ তাআলা জড়িয়ে দেন নাই, তারা তো মায়ের মতো। নাম্বার 10 হলো সৎ মা। নিজের বাবা বিয়ে করেছেন, অন্য কোনো মহিলা কিনেছেন, নিজের মা, তারপর আরেকটা সৎ মা, তার সঙ্গে দেখা করা জায়েজ আছে। নাম্বার 11 হলো দাদি। নাম্বার 12 হলো শাশুড়ি। নাম্বার 13 হলো দুধ মেয়ে। নাম্বার 14 হলো ছেলের বউ, বৌমা। এই 14 জন নারী ছাড়া পৃথিবীর সকল নারীর সঙ্গে পর্দা করা কি? পর্দা করা কি ফরজ। নেত্রীর সাথে দেখছেন না, নেত্রীর সাথে পর্দা করার দরকার আছে না নাই বলেন? যে আপনি মুসলমান, সবার সঙ্গে আপনাকে এই 14 জন ছাড়া সবার সঙ্গে আপনার পর্দা করা কি ফরজ। এই হুকুমগুলো কে দিয়েছেন? এগুলো কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহ তুমি সবাইকে এগুলো ফলো করার তৌফিক দিয়ে দাও। যতটুকুন বলেছি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কল্পনাও করতে পারিনি যে আমি আজকে এতক্ষণ কথা বলবো। আরো হবে, আর পারতেছি না। শোনেন শোনেন, আমি বলি, আমাকে একটু বলতে দেন, আমাকে বাঁচান একটু, ভাবেন না। আলোচনা চলো চলো, হুজুর মরুক। জি আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? কোনটা বেশি দরকার বলেন? কি বেশি দরকার? আসুন আমরা এখন আমল করি, যা কইছি। হ্যাঁ, কি কয় রংপুরের ভাষায়? রংপুরের ভাষায় আপনার এনার মা, ফারুক ভাইয়ের মা বলতেছে আমার ব্যাপারে, সাউটা কেন জানি আসিল না, প্রতিবার আসে, এবার আসলে মুই আনা রান্না করে খাওয়ানো হয়। ঠিক আছে না? হয়নি, আমার চেষ্টা করলাম, একটু চেষ্টা করছি। জি আপনাদের ভাষার মধ্যে খুব মজা আছে, বলি আলহামদুলিল্লাহ। সকল ভাষার মালিক কে বলেন তো? সকল ভাষার মালিক কে? আল্লাহ তাআলা। খুব সুন্দর। রংপুর আমার মনে থাকার মতো একটা জায়গা, আমি আসি, প্রতিবার আসি। হারাগাছ এই রমজান মাসে এই বিশাল মাহফিলের অংশগ্রহণ এটা প্রমাণ করে এলাকার মানুষ কোরআনকে খুব দিল থেকে ভালোবাসে। জোরে বলি আলহামদুলিল্লাহ। দাও খোদা দাও আমায় আবার, ওমর দাও আমায় আবার, ওমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে ওয়াকাতরে। ঠিক কিনা? হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে ওয়াকাতরে, আবার কাবা ভাঙতেলে, আবার কাবা ভাঙতেলে, পাঠাওয়া দাবিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন। জি যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ।